চলো কনক, আমাদের বেরোনোর সময় হবে। হ্যাঁ এসো তোমরা। সার্থকী, অভ্র তোমরা অফিসে যাওনি এখনো? দাদা ভাই নো ফিয়ার, অভ্র ইজ হিয়ার। বলছি যে আমরা সবাই আজকে মজার মুডে আছি, তো দাদা ভাইকে অফিস না যাওয়ার জন্য রাজি করে নিয়েছি, তাই মানে আমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য একটু প্রিপেয়ার করছি। ঠিক আছে করো, আমরা বেরোলাম। চল। ছোট মা একটা রিকোয়েস্ট ছিল। বলো। বলছি যে আমরা সবাই মিলে এখানে হাসি মজার মুডে আছি, হইচই করছি, আর বৌরানী থাকবে না, তাই যদি বল না। হ্যাঁ ছোট মা, মানে তুমি যদি পারমিশন দাও তাহলেই। ওর আজ থেকে ট্রেনিং শুরু অভ্র। না কাল থেকে রেগুলার যাবে, বাদ দেবে না কিন্তু একদম স্কুল। এটা তুমি কি বললে কর্তা মশাই? এতদিন ধরে এই দিনটার জন্য বৌরানী তৈরি হচ্ছিল, আর আজকে স্কুল যাবার প্রথম দিনেই তুমি ওকে বলছো স্কুল কামাই করে আনন্দ উৎসবে যোগ দিতে। ওর বুদ্ধিতে এর থেকে আর কি বেশি হবে মা? ঘটে যদি কোনো বুদ্ধি গঙ্গার আমাকে। হ্যাঁ শুধু তো আমার একার ইচ্ছা আছে, তোমাদের তো কোনো ইচ্ছেই নেই। আমার কোনো কিছুতেই আপত্তি নেই। কনক যদি স্কুলে না যেতে চায়, না যেতেই পারে। বাস কথা হয়ে গেল, ঠিক আছে চলো আজকে স্কুল ক্যান্সেল, কাল থেকে কিন্তু রেগুলার যাবে। চলো 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 এখন প্ল্যান করি। মা আমি স্কুলে যাব মা। আমি আজ থেকে লেখাপড়া শুরু করব। আচ্ছা মুগলাই, প্লিজ ওর কথা শুনো না, তুমি ছাড়ো ছাড়ো। আচ্ছা আগে আচ্ছা তুমি ডেজার্টটা লেখো, আগে ডেজার্টটা লেখো। আইসক্রিম। আচ্ছা ইন্দু তো বলে গেল আজকে রাত্রিরেই হবে পার্টিটা, তো তোরা তখন থেকে বসে খালি প্ল্যানের নাম করে খালি আড্ডাই মেরে যাচ্ছিস, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। আরে ডার্লিং এটা আড্ডা না, প্ল্যানিং। আমি তো দেখছি প্ল্যান ট্যান করে পাকাপাকি এখন অবধি কিচ্ছু হয়নি, তখন থেকে সেই চলছে। তো ডার্লিং কিন্তু আমাদের আন্ডার এস্টিমেট করছে অভ্র। আন্ডার এস্টিমেট? এই ওলি ডার্লিংকে শুনিয়ে দে তো আজকে আমাদের এন্টারটেনমেন্ট প্যাকেজ আর মেনুটা সব হোমমেড ফুড, আউটসাইড ফুড নট অ্যালাউড। বেশ ঠিক আছে কর্তামশাই, তাহলে আর আমার পুরো প্ল্যানটা শোনবার দরকার নেই, আমি নিজেই রান্নাঘরে গিয়ে তদারকি করে আসবো। তবে তোমরা বলেছিলে ছোটখাটো একটা ঘরোয়া আয়োজন, হ্যাঁ? তো এ তো মনে হচ্ছে একবার যোগী বাড়ির ব্যাপার। মা কেন হবে না বলো? আমরা বাড়ির সকলে এক জায়গায় থাকলেই তো বাড়িটা পুরো জমজমাট হয়ে যায়, আর সেখানে দুটো আনন্দ। এক বৌরানী স্কুলে যাচ্ছে আর আমাদের বৌমণি বাড়িতে ফিরে এসেছে। দেখছো না আপনার উৎসাহটা? ডার্লিং বাজে কথা বলছে গো, তুই দেখ না ঝিলমিল এতক্ষণ ধরে এখানে নেই, আমি কি উসকুস করছি? না না পিসমণি, ও একদম উসকুস করেনি। ওই শুধু ঝিলমিল কোথায়, ঝিলমিলকে দেখছি না কেন, এই ওলি যাতে একবার ঝিলমিলকে ডেকে এইসব বলছে। ছোট ভাই ছাড়, লাগতে বলছে। তাহলে তাল মিলিয়ে আমার লেগ পুল করছি, আর দাদা ভাই যেদিকে বৌরানির বিরহে এখানে কাজ করতে বসে গেছে, এবেলা কিছু না। না আবার আমাকে নিয়ে পড়লি কেন? অদ্ভুত তো, দেখছিস একটা ইম্পর্টেন্ট কাজ করছি। এসব কাজ বাজ আমাকে বোঝাস না তো, তাহলে অফিসে গেলি না কেন, এখানে বসে পড়েছিস? সত্যি আজ তোদের সবাইকে দেখে মনে হচ্ছে যে একটা খুব 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 আনন্দের দিন আজ বাড়িতে। ছোট বড় সবাই একেবারে আনন্দে মেতেছে। অবশ্য হবে নাই বা কেন, লক্ষ্মী সরস্বতী হাত ধরাধরি করে আজ বাড়িতে ঢুকছে, আর আমার বিশ্বাস কনক নিশ্চয়ই নিজেকে সাত্ত্বিক যোগ্য করে তুলতে পারবে। জীবনটা রূপকথা নয় রাঙামা, তাই এমন কিছু আশা করো না যেটা নাও হতে পারে, না হলে কষ্ট পাবে। যা একটা কথা বলে পুরো পরিবেশটাকেই পাল্টে দিয়ে চলে গেল। এই কথাটা বলতেই পারলাম না যে জীবনটা রূপকথার চেয়েও বেশি রোমাঞ্চকর। কি হলো বলো তো, হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল কেন? মনে তোমার ভয় রয়েছে দাদু ভাই, একদিন বুঝবে তোমার এই ভয় ভাবনা সবকিছুই কনকের প্রতি ভালোবাসার প্রকাশ।
জীবনটা রূপকথা হলেই মনে হয় ভালো হতো। আমাদের অপছন্দের গল্পগুলো এক চান্সে ডিলিট করে দিতাম। এই, তুই আবার দাদা ভাইয়ের মতন এরকম ভারী ভারী কথা বলতে লাগলি কবে থেকে? কি হয়েছে হঠাৎ করে? কিছু না। কি করে বলবো, রাহুল নামটা চিরদিনের মতো জীবন থেকে মুছে দিতে চাই আমি। বৌমনি ওর সাথে দেখা করতে গেছে। সত্যি কি পারবে ভিডিওটা ওর কাছ থেকে আনতে? রাহুল, তুমি এরকম একটা সিম্পল কাজ করতে পারবে না? আরে বাবা, ফোন করে শুধুমাত্র ওকে হুমকি দিলে যে তুমি অলির নাগাল পাবে না, সেটা তুমি এতদিনও বুঝতে পারছো না? না ঝিলমিল, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। অলি আমার ফোনটা ধরছে না, আমার সাথে কোনো কথাই বলছে না। তুমি বিশ্বাস করো, আমি যখন সরি বলবো সেই স্কোপটুকু আমার কাছে নেই। সরি? তুই যে কি ধান্দায় অলি অলি করছিস সেটা আমি জানি না ভেবেছিস? দেখো রাহুল, এভাবে দূর থেকে শুধুমাত্র ফোন করলে হবে না। আর তাছাড়া অলিকে আজকাল আমি যা নোটিস করছি, ও তো তোমার নাম শুনলেই বিরক্ত হয়ে যাচ্ছে। কোনোভাবেই কি ওর সাথে দেখা করা যায় না ঝিলমিল? আমাদের সম্পর্কটা কি এখানেই শেষ? আরে তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? তোমাকেই তো পারতে হবে। আর তাছাড়া যতদিন তোমার হাতে মুখ্য অস্ত্র মানে ওই ভিডিওটা তোমার কাছে আছে, ততদিন তো একদমই হাল ছিল না তুমি। ভিডিও? ধুস ঝিলমিল, ও যখন আমার সঙ্গে দেখা করতে চায় না, তাহলে কেন আমি ওকে ডিস্টার্ব করবো? তুমি আমাকে বলো তো, ভয় দেখে কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় নাকি এইভাবেই ভালোবাসা পেতে হয়? একা ছেলে, তোকে যেন আমি চিনি না। দেখো রাহুল, তুমি এভাবে অধৈর্য হয়েও না, তাহলে একটা কাজও ঠিক করে হবে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি কি সত্যি অলিকে ভালোবাসো? রাহুল শুধু টাকাকে ভালোবাসে বস। টাকা থাকলে ওরকম হাজার অলি গুনগুন করবে আমার পাশে। ভালোবাসি, খুব ভালোবাসি। বিশ্বাস করো ঝিলমিল, আমি অলিকে খুব 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 ভালোবাসি, খুব ভালোবাসি। ঘুঘু ছেলে একেবারে, বাট অ্যাক্টিংই জিরো। আমি জানি রাহুল, তুমি অলিকে খুব ভালোবাসো, সেই জন্যই তুমি মন প্রাণ থেকে চাই যাতে তোমাদের দুজনের মিল হয়ে যায়। কিন্তু 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 কি ঝিলমিল? কিন্তু জানো তো, অলিটা এত ছেলে মানুষ। ঝিলমিল, অলিকে আমি কিছুতেই হারাতে পারবো না। যে করে হোক তুমি কিছু করো। আমি জানি তুমি কিছু করতে পারবে ঝিলমিল। তাহলে শোনো, অলিকে পেতে হলে তোমাকে আরো একটু বেশি সাহস দেখাতে হবে যে রাহুল। মানে সিম্পল, আমি যা যা বলবো, যেভাবে বলবো, তোমাকে ঠিক সেইভাবে কাজ করে যেতে হবে। অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা পেতে গেলে তো একটুখানি রিস্ক তোমাকেও নিতে হবে রাহুল। তাই যেটা বলছি সেটা মন দিয়ে করো। ওই সিডিটার একটা কপি বানিয়ে আমাদের লেটার বক্সে ফেলে দাও, তারপর দেখো কি কি হয়। ওখানে ওটা কে? মিসেস ফার্নান্ডেজ আছেন? আপনারা? আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে ওনার সাথে। গিয়ে বলুন মিসেস ইন্দিরা চৌধুরী এসছে। প্লিজ আপনারা ভেতরে আসুন। আসুন, এসো। আসুন, আপনি বসুন। চা কফি কিছু দেই আপনাকে? না না, থ্যাংক ইউ। আপনি ওনাকে ডেকে দিন, তাহলেই হবে। ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি ওনাকে ডেকে দিচ্ছি। কনক এখানে
দাঁড়িয়েছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো, বসো 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 বসো। মা, আমরা কোথায় এসেছি? স্কুলে যাব না? আমাদের মুর্শিদাবাদের স্কুলে তো বাকি ছাত্রীরা। একটু শান্ত হয়ে বসো, তারপরে দেখো না কি হয়, ঠিক বুঝতে পারবে। মা, আমি তো কখনো আগে এরকম বাড়িতে গুড আফটারনুন মিসেস Good afternoon. হাউ আর ইউ? আমি ভালো আছি, আপনি একদম একরকম রয়ে গেছেন মিসেস ফার্নান্ডেজ। God's grace. She is Konok, right? Hello, dear. This is Daisy Fernandez. ও মা, এটা তো একটা সিডি। ওটা কিসের সিডি? তবে কি রাহুল